আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। এখন বাজে হচ্ছে 7:40। আমি যাবো বর্ধমান কোয়ার্ট পাল্লা রোড। হাওড়া থেকে পাল্লা রোডের পুরো ভিডিওটা দেখাবো আমাদের। লাইন পড়ে গেছে, দেখি আমি কখন টিকিট পাই। আমি টিকিট কাউন্টার দিকে যাচ্ছি। লাইন দিয়ে দিয়েছি, কাটা হয়ে গেল। আপ ডাউন 40 টাকা, 20 টাকা যেতে, 20 টাকা আসতে। আমি এবার টিকিট কাউন্টার থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরার জন্য। দেখি কটায় ট্রেন আছে। শ্রীরামপুর লোকালটা ছেড়ে দিল, এরপর ঢুকবে বর্ধমান পথ। দেখি 8টায় ধরার কথা। আমি দাঁড়িয়ে আছি এখন স্টেশনে 7 নম্বর। কখন দেয় দেখি। এখান থেকে যাবো এই পাল্লা রোড, পুরো রোডটাই দেখানোর চেষ্টা করব। আমি দাঁড়িয়ে আছি এখন 8টা 3। আমার গাড়ি এখন দেবে যাচ্ছে 8টা 25-এ। কেন এখন যাচ্ছে বর্ধমান মেন 8টা 5-এ। আমি ধরবো 8টা 25-এ কর। দুটোই যাবে একই জায়গায় বর্ধমান, কিন্তু আমি করটা ধরে আমি পাল্লা রোডে নামবো। এই ড্রাইভার ঠিক আমার ট্রেন দিয়ে দিয়েছে বর্ধমান কট। কারণ সামনে দিকে যাচ্ছি ওটার জন্যে। আমি ট্রেনে উঠে গেছি। ফাঁকাই ট্রেনটা থাকে, প্রত্যেক বাড়ির দিকে বেশি ভিড় হয় না। ট্রেনটা ছেড়ে দিল HWH BPL। হাওড়া ভোপাল। লালকুয়া। সকালবেলা খুব সুন্দর লাগে, ফাঁকা ফাঁকা। 25 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবার পাল্লা রোড। কত সুন্দর লাগছে দেখো, দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে। একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। হাওড়া অমৃতসর মেল দাঁড়িয়ে আছে, হাওড়া ঢুকবে। ছুটির তো গুড ফ্রাইডে, ফাঁকা আছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি এখন ঝামনডাঙ্গা। বেজে 10টা। বৃষ্টি আসবে মনে হচ্ছে। ঝামনডাঙ্গা বন্ধুরা যোগগ্রামে চলে এসেছি, পুরো ফাঁকা। যোগগ্রামে ঢুকছি। আপনার মূল্যবান সময় বাঁচান এবং 3% বোনাস পান।
उपयोग करके अपने स्मार्ट मोबाइल फोन के माध्यम से अनारक्षित टिकट प्राप्त करें। যোগদামে চলে এলাম। রেডিও জাতীয় বস্তু বোমা হতে পারে। कोई भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस और ट्रांजिस्टर बम हो सकता है। এখন বাজে 10:10, আমি 8:25 ট্রেনটা ধরেছিলাম। Any unattended সুন্দর ট্রেনটা ঘুরছে কাটিং দিয়ে। गाड़ी को ওয়েদারটা প্রচণ্ড রোদ্দুর একদম নেই। ছোটো ছোটো ঘরগুলো দেখুন করা দণ্ডনীয় অপরাধ। সুন্দর লাগছে দেখুন। अपने स्मार्ट मोबाइल फोन के माध्यम से अनारक्षित टिकट प्राप्त करें। अपना कीमती समय बचाएं और किराए पर 3% बोनस प्राप्त करें। এই কদিন আগে এত রোদ দিয়েছে, এখন দেখো বৃষ্টি। বন্ধুরা পার্লারটা নেমে গেলাম, খুব জোর বৃষ্টি পড়ছে, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখন বাজে 10:26, 2 ঘন্টা লাগলো পুরো এখানে আসতে। এখন বাজে 10:30, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। এই হচ্ছে ওয়েদার। প্ল্যাটফর্মে মতো 2-3 জনই বসে আছে আপে, আর ডাউনে ট্রেন আসছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো আমি তো ভাবি যে নেমেই যাই, মাঠের মধ্যে ঘুরে আসি, কিন্তু অসম্ভব ব্যাপার, বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোর। বিদ্যুৎ চমকাছে বন্ধুরা। আবার কত জোর বৃষ্টি পড়ছে, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই ওয়েদারটা তোমরা অনুভব করো, কত সুন্দর লাগবে। দেখো কেউ নেই প্ল্যাটফর্মে, 2 জন বসে আছে আর আমি আছি 3 জন। দেখো 2 জন বসে আছে আর আমি একজন, 3 জন দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে। আর 3 জন, বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোর। পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, কম সাথে জানি না, আমরা এসে দেখতে দাঁড়িয়ে আছে দেখছি। দেখো কেউ নেই, 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। কন্টিনিউ পাকায় ঘুরে যাচ্ছে। নিচে দাঁড়ালে ঠান্ডা লাগছে, কেননা ওয়েদারটা এতটাই ভালো যে কদিন আগে রোদ্দুর ছিল সেটাই মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে এটা ডিসেম্বর বা জানুয়ারি মাস, ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো কত সুন্দর লাগছে।
গরু ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টির ওয়েদার। চলো তোমাদের আমি প্ল্যাটফর্মটা ঘুরে দেখাই। আমি 2 নম্বর 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, 1 নম্বর চলে এলাম 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে। এদিকটা হাওড়া যাবার গাড়ি পাওয়া যাবে। দেখো এই প্ল্যাটফর্মটাও ফাঁকা, 3 জন 4 জন 5 6 জন বসে আছে। কত সুন্দর লাগে, দেখো মালগাড়িটা দাঁড়িয়ে আছে। পাল্লা রোড, এখানকার লোকাল ছেলে খেলাধুলার জন্য ব্যস্ত হয়ে আছে। ওই একটা লরি চলে আসছে, দেখো জঙ্গলের মধ্যে দিয়ে একটা লরি আসছে, ভাবা যায়? নিশ্চয়ই রাস্তা আছে ওখানে। স্ট্যান্ড, রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এখানে। নেমে যে যার দিকে যাবে বাড়ির দিকে, সে সেদিকেই যাবে। এখানে রিক্সা স্ট্যান্ড, রিক্সা দাঁড়িয়ে আছে, মানে এখানে নেমে রিক্সা ধরতে পারেন আপনারা। মালগাড়িটা দাঁড়িয়ে আছে। আমি তোমাদের টিকিট কাউন্টারটা দেখাতে পারলাম না, কেননা আমাকে তাহলে ব্রিজের ওপর থেকে ওই পারে যেতে হবে। মধ্যিখান দিয়ে যাওয়া যায়, মানে মালগাড়ির ঠিক গায়ে প্ল্যাটফর্ম থেকে নেমেই টিকিট কাউন্টারটা আছে। তাহলে আমাকে অতটা হেঁটে গিয়ে ব্রিজের ওপর দিয়ে, ওই ব্রিজটা দেখো, রেল ব্রিজটা ক্রস করে আমাকে তাহলে টিকিট কাউন্টারটা দেখাতে যেতে হবে। যাই হোক, আবার আসবো অন্যদিন। এরপরে নেক্সট স্টেশন দেখি কোথায় যাওয়া যায়। আজকেরই যাবো, এখানে কিছুক্ষণ থেকে তারপরে বেরিয়ে যাবো। দেখো কি সুন্দর লাগছে, দেখো ওয়েদারটা। প্ল্যাটফর্ম থেকে এই পার থেকে ওই পারে যাচ্ছি। এই হচ্ছে ব্রিজ। কেন এখানে কিছু খাবার দোকান নেই, ওখানে দেখি চাটা পাওয়া যায় কিনা। পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। ঠিক আছে, ওই পারে গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার কত বড়। দেখতে পাচ্ছ তোমরা, দেখো টিকিট কাউন্টার। বন্ধুরা স্টেশনের বাইরে বেরালাম, চা খাবো। দোকান পাবো কিনা জানি না, পুরো গ্রাম তো, টোটো শুধু দাঁড়িয়ে আছে। পুকুরে কেমনি হাঁস ঘুরে বেড়াচ্ছে। ভালো ছিল, আবার রোদ্দুর হয়ে গেল, রোদ্দুর বেড়ে গেল খুব জোর। দুদা ওয়েদারটা দেখো, পুরো ঝাক্কাস ওয়েদার। তোমরা যদি এখানে থাকতে বুঝতে পারতে যে কি অবস্থায় আমি আছি বা কিভাবে আমি আছি। মাথায় কোনো ছাদ নেই, শুধু দূরে বৃষ্টি এলে দৌড়ে যেতে হবে। ওই জায়গাটা ছাউনির নিচে এত সুন্দর লাগছে। দেখো মেঘটা দেখো, আকাশটা দেখো। দেখো দূরে ট্রেন চলে যাচ্ছে। কি সুন্দর বসার জায়গা, দেখো গাছটা কি সুন্দর হয়ে আছে। কি গাছ জানি না এটা, আর পুরো ফাঁকাই থাকে।
আমি ফাঁকা ভালোবাসি, আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, খুব জোর বৃষ্টি। এই সপ্তাহটা বৃষ্টি হয় বলেছিল, দেখি কি হয়। এই বিদ্যুৎ চমকাচ্ছে। কলকাতায় বৃষ্টি হচ্ছে কিনা জানি না, এই বর্ধমান কটে তো খুব জোর বৃষ্টি হয়েছে। আমি এলাম বৃষ্টিতে ভিজে ভিজে।